সায়ন্ত ভাই বলছিলেন যে কোনো গোষ্ঠীর নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র যদি করে সেক্ষেত্রে একটি অনিশ্চয়তা দেখা দিতে পারে। আপনি কি মনে করেন আসলে যে অনিশ্চয়তার কথা সবাই বলছে যে হবে তো? না, আমার কাছে মনে হয় যে নির্বাচন যথাসময়ে হবে ইনশাআল্লাহ। কারণ বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের মোটা দাগে তিনটা বড় কমিটমেন্ট ছিল। একটা হচ্ছে সংস্কার, বিচার এবং নির্বাচন। সংস্কারের পথে জুলাই ঘোষণা, জুলাই সনদ এবং অধ্যাদেশ যেভাবেই বলেন না কেন, একটা ঐক্যমত হয়ে না ভোট হওয়ার ব্যাপারে একটা জায়গায় বাংলাদেশের জনগণ পৌঁছেছে। গণভোট নির্বাচনের দিনে হবে, এভাবে করে একটা জায়গা, যদিও আমরা এখনও বলছি যে এটা আগে হলেই দেশের জন্য বেটার। এই জায়গাটা মোটামুটি সংস্কারের পথে আমরা কাঙ্ক্ষিত মানের না হলেও কিছুটা হলেও আমরা এগিয়েছি। দ্বিতীয় যে বিচারের একটা রায় হয়েছে, আরও অনেকগুলো বিচার চলমান আছে। এটার দ্বারা যে কমিটমেন্টটা ছিল যে একটা বিচার কার্যকে দৃশ্যমান করা, সেই দৃশ্যমান বিচারটা আমাদের সমস্ত জাতির কাছে স্পষ্ট হয়েছে। নির্বাচন কমিশন, আমি দেখলাম প্রধান নির্বাচন কমিশনার বলছেন যে আগামী ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ বা প্রথম সপ্তাহ শেষে এরকম একটা টাইমে ওনারা দ্বিতীয় সপ্তাহের কথা বলেছেন। দ্বিতীয় সপ্তাহে নির্বাচন ডিক্লেয়ার করবেন, তফসিল ঘোষণা করবেন। তাহলে দ্বিতীয় সপ্তাহে যদি তফসিল ঘোষণা হয়ে যায়, তাহলে আমরা দেখছি যে বিএনপি জনাব তারেক রহমানকে কয়েকটা আসনে প্রার্থীও করেছেন। ভোট তো গণভোট তো একই দিনই, হ্যাঁ একই দিনই হচ্ছে এখনো পর্যন্ত। বাট আমরা যেটা দাবি করেছি, চেয়েছি, আমরা এখনো পর্যন্ত সেটা বলছি এই কারণেই যে দেখেন, গণভোট নিয়ে গভর্নমেন্টের কোনো প্রচারণা নেই এবং যে জনসচেতনতা, মানুষকে বোঝানো, সেটার জন্য অবশ্য দায়িত্ব দেওয়া হয়েছে। গতকালকে আমরা জেনেছি যে সংস্কৃতি মন্ত্রণালয়কে দায়িত্ব দেওয়া হয়েছে যে মানুষের মধ্যে প্রচারণা যাতে বেশি বেশি করে হয় এবং একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট। এটা চ্যালেঞ্জিং, এটা আমরা আগেও বলেছি, এখনো বলছি এবং আমরা এটা বলতেই থাকবো। কারণ আমরা যেটা ন্যায়ানুগ মনে করি সেটা আমাদের বলতে হবে, কিন্তু জাতীয় স্বার্থে কোনোটার বিষয়ে আমাদের পছন্দ না হলেও তো মানতে হবে। কারণ সে জায়গায় তো আমাদেরকে একটা জায়গায় যেহেতু ঐক্যমত হতে হবে, সেটা স্যাক্রিফাইস বা আপনি আরেকজনের মতকে প্রাধান্য দেয়া বা মেনে নেওয়া, এই জায়গা তো আমাদের সবাইকে থাকতে হবে। দেখেন, আমি যেটা বলছি যে সেখানে তারেক রহমান সাহেব, উনি তো প্রার্থী আছেন, ওনাকেও তো নির্বাচনে অংশগ্রহণ করতে হবে, উনি করবেন। তো যে জায়গাটা এখানে এসে এখন দাঁড়িয়েছে, ম্যাডাম জিয়া যদি অসুস্থ এভাবে না হয়ে পড়তেন, উনি অসুস্থ ছিলেন, ঘরে ছিলেন একরকম, কিন্তু উনি ক্রিটিক্যাল অবস্থায় চলে গিয়েছেন। এই জায়গা থেকে একটা প্রশ্ন এসেছে যে তাহলে যিনি নির্বাচনের তফসিল ঘোষণা হলে আসবেন, তিনি মায়ের এই মুহূর্তে কেন পাশে থাকবেন না? এই জায়গাটা জনগণের কাছে একটা প্রশ্ন আছে। আমি তো মনে করি হায়াত, মৌত এবং অন্য সব কিছুর মালিকানা তো আল্লাহর হাতে। আমরা এতদিন বেঁচে আছি, এটাও মানে অনেকটাই মেরাকল। আমাদের ক্রস ফায়ার বলেন, আমাদেরকে পারলে মেরে ফেলবে, বৃষ্টির মতো গুলি হয়েছে, তার ভিতর দিয়েই আমরা শুক্রবারের ভূমিকম্পটাই সবকিছু শেষ হয়ে যেতে পারত। ভূমিকম্প আমরাও শেষ হয়ে যেতে পারতাম। অর্থাৎ আমি চাইলে কিন্তু 100% জীবন মরণের নিরাপত্তা কেউ ইনশিওর করতে পারে না, ডাক্তারেরও মৃত্যু হয়, ঠিক আছে। কার কিভাবে এটা আছে এটা আমরা জানি না। তবে আমাদের দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে এবং দেশের যারা নেতৃত্ব দিবেন তাদের বিরুদ্ধে যদি বড় ধরনের কোনো ষড়যন্ত্র কোনো মহল থেকে থাকে, জাতির সামনে সেটা যদি দল হিসেবে বিএনপি তুলে ধরতে পারে, তাহলে জাতি বরঞ্চ বিএনপির প্রতি সেই সিম্পেথি তৈরি হবে এবং জাতি তাদের পক্ষ অবলম্বন করবে। তখন এই যে জনগণের যে শক্তি, এই শক্তি কিন্তু তারা পাবে। কিন্তু জনগণ তো আপনি, আমি, সায়ন্ত ভাই কেউই বলতে পারতেছি না তিনজনে এখানে যে কি হচ্ছে। এবং মজার ব্যাপার হচ্ছে ইন্টারনালি কেউ জানে না যে হ্যাঁ ভাই বিষয়টা, অনেক সময় যে মিডিয়াতে বলতে পারা যায় না, কিন্তু আমরা ভিতরে ভিতরে জানি ঘটনাটা কি, কিন্তু বিষয়টা কিন্তু এরকম পর্যায়েও নাই। তাহলে এই জায়গা কিন্তু একটা ধোঁয়াশা আছে। এই ধোঁয়াশা রেখে আমরা বাংলাদেশে একটা জাতির নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে কিন্তু এখানে একটা বড় ধরনের প্রশ্ন রয়েছে। আরেকটা ব্যাপার রয়েছে, সেটা ভাই বলেছেন যে যোগসাজশ যদি কোনো মহল থাকে, তাহলে সেই মহলকে চিহ্নিত করা উচিত।
তাদেরকে ছাড় না দেওয়া উচিত। আমরা বিভিন্ন সময়ে আওয়ামী লীগ এবং তার দোসরদের কি চেয়েছি, আমরা তাদের কার্যক্রম নিষিদ্ধ চেয়েছি, নির্বাচন থেকে তাদেরকে আমরা বলেছি যে যাদের কারণে বাংলাদেশের গণতন্ত্র ব্যাহত হয়েছে, যাদের সমর্থনে হয়েছে, যারা মানে ব্লাইন্ডলি সাপোর্ট দিয়েছে, তাদেরকে বাদ দিয়েই 3টা টার্ম নির্বাচন হোক না। যারা 3 টার্ম আমাদের জাতিকে ক্ষতিগ্রস্ত করেছে তাদেরকে 3 টার্ম মাইনাস করে দেন। কিন্তু অনেক সময় দেখা গেছে যে আমরা আমাদের জাতীয় বা হীনস্বার্থ বা দলীয় স্বার্থের কারণে আমরা সেগুলোকে রিসিভ করতে পারি না। এই জায়গায় কিন্তু ষড়যন্ত্রগুলোকে কেউ মানে ক্লিয়ার করতেছেন না। তবে আমি মনে করি যে যত বাধাই হোক, যত বিপত্তিই হোক, যত বিপর্যয় হোক, বাংলাদেশের সামনে আগামী দিনে একটি জাতীয় ফ্রি ফেয়ার এবং অংশগ্রহণমূলক নির্বাচন বাংলাদেশের মানুষের জন্য খুবই প্রয়োজন। জাতি হিসেবে আমাদের মাথা তুলে দাঁড়ানোর জন্য খুব প্রয়োজন, ডেমোক্রেসিকে সাস্টেইন করানোর জন্য খুব প্রয়োজন।